স্থান পাবে বুকে। আল্লাহর ওলির জুতা। আপনারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আমরা মুজাদ্দেদ জানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুরের নাম শুনেছেন? দাদা হুজুর কিবলা উনি একদিন বলতেছিলেন, বাবা রুহুল আমিন, রুহুল আমিন এত কিতাব পত্রের হাফেজ হয়ে, 22 মণ 23 কিতাবের হাফেজ হয়েও বাবা আমি আবু বকরের জুতা কেন তুমি মাথায় দিয়েছো? তখন রাস্তাঘাট ছিল না, রাস্তা চলতো, আল্লাহর ওলিকে নিয়ে আসা হতো পালকির উপরে। আল্লাহর ওলি যখন পালকিতে উঠে যেতেন, হযরতে রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি আস্তে করে হুজুরের জুতা মোবারক নিয়ে বুকের উপর জয়ে নিতে। কোন সময় বুকে, কোন সময় মাথায়। আল্লাহর ওলি দাদা হুজুর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা রুহুল আমিন এত বড় হাফেজুল হাদিস হয়ে, হাজার হাজার লাখ লাখ হাদিসের হাফেজ হয়ে, এরপরেও আমি আবু বকর আপনার পীর, আপনার মুর্শিদের জুতা কেন বুকে এবং মাথায় নেন? বাবা রুহুল আমিন বসিরহাটি বলে, হুজুর সারা দুনিয়ার সব বুকে নিয়ে শান্তি পাই না, আপনার জুতা মুবারক বুকে এবং মাথায় নিয়ে সবচেয়ে বেশি শান্তি পাই। জুতা মুবারকের মহব্বত আল্লাহর ওলি বলেন, ও আমার রুহুল আমিন বসিরহাটি, দোয়া রইল বাবা, দোয়া রইল, আমি আবু বকরের জুতা তুমি মাথায় নাও নাই, আমি আবু বকরের জুতা তুমি বুকে নাও নাই, তুমি নিয়েছো আল্লাহ এবং রসূলের দেওয়া নিয়ামত রহমত। একটা সময় আসবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ আপনার জুতা মাথায় নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলির মাকাম পেলেন আল্লাহ পাকের জমিনে। মেপে 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 দেখা গেল আল্লাহর ওলি 22 মণ 23 কিতাবের হাফেজ। তো 3-4টা হাদিস জানলে অহংকার পাপ মাটি পড়ে না। অহংকার ঈর্ষা কি জানে? ভণ্ড। ঈর্ষায় ভণ্ড কিছু জানে না, ওই সব জানে ইবলিস। কথা বলছেন না কেন? 22 মণ 23 কিতাবের হাফেজ, নামই হলো হাফিজুল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দোয়া পেয়ে গেলেন। আল্লাহর ওলি ইন্তেকাল করা লাগলো না, তার আগেই মানুষ তার জুতা মুবারক পায়ে, মাথায় এবং বুকে নেওয়া শুরু করল। আল্লাহর ওলিদের জুতার ভিতরেও আল্লাহ পাক এমন নিয়ামত রাখেন।